দর্শক, একই ব্যক্তির মেডিকেল রিপোর্ট কিন্তু দুজন ডাক্তারের ভিন্ন মত। হ্যাঁ দর্শক, ঘটনাটি আজব হলেও এটাই সত্যি। দর্শক, আমি সত্যের সন্ধানী কৃষ্ণ আবারও চলে এলাম একটা চাঞ্চল্যকর খবর নিয়ে। গত 9ই মার্চ রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এরকমই এক ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মুচিলেখা জমা দিতে গিয়ে মুচিলেখা একটা অঙ্গীকার দায়ের করা, সেই মুচিলেখা জমা দিতে গিয়ে এক মহিলা বিজেপির প্রাক্তন এক মহিলা কর্মীকে যৌন নিগ্রহ অভিযোগ তোলা হয়েছে। নির্যাতিতার স্বামী নারায়ণগড় থানায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় নির্যাতিতাকে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং পরে কল্যাণী এইমসে ভর্তি করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজ ওই মহিলার মেডিকেল করার পরে রিপোর্ট জমা দেয় এবং তাতে বলা হয় যে মহিলার উপরে কোনো রকমের শারীরিক নির্যাতন কলেজ তাদের রিপোর্টে জানিয়ে দেয় ধর্ষণ বা যৌন নিগ্রহের কোনো রকমের ঘটনা ঘটেনি, প্রমাণ মেলেনি। যথাযথ অন্যদিকে কল্যাণী এইমসের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী জানানো হয় মহিলার শরীরে বা গোপন অঙ্গে একাধিক ক্ষত বা আঘাত ছিল। তাহলে দর্শক, এটা কি হলো? দুটো জায়গার দুটো রিপোর্ট, একই ব্যক্তি, সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আমরা তো কনফিউজ, কোনটা সত্যি কোনটা মিথ্যা। একটা তো সত্যি বা একটা তো মিথ্যা হবে, কোনটা সত্যি কোনটা মিথ্যা? বড়ই অদ্ভুত। এ নিয়ে কলকাতা হাইকোর্টে নির্যাতিতার পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়। দুই রিপোর্ট আলাদা হয় কি করে? কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে এমনই প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয় এবং তিনি এও নির্দেশ দেন আগামী শুনানিতে এর যে তদন্তকারী অফিসার আছে তাকে এর ব্যাখ্যা দিতে বলা হয়। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয় সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন, রিপোর্ট আলাদা হলো কি করে? বিচারপতি এও বলেন, কিছু হয়নি এমনটা তো নয়, কিছু না কিছু তো হয়েছে। তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজের রিপোর্টে কোনো আঘাতের কোনো উল্লেখ নেই কেন? যদিও এটাও প্রশ্ন করেছেন, এটা কি যৌন নিগ্রহ না শারীরিক নির্যাতন? বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয় রাজ্যের কাছে এও জানতে চান, দুজন ডাক্তারের বয়ান কি রেকর্ড করা হয়েছে? এর উত্তরে রাজ্য জানায় মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারের বয়ান রেকর্ড করা হয়েছে, কিন্তু এইমসের ডাক্তারের বয়ান এখনও রেকর্ড করা হয়নি। তাহলে এখানে গাফিলতি কেন? যখন কারো বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নিগ্রহের কোনো অভিযোগ ওঠে, তখন তো বিষয়টা অত সহজভাবে নিলে হবে না দর্শক। বিষয়টা তো খুবই গম্ভীর। তাহলে যিনি এর প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি একজনের রেকর্ড বয়ান করলেন আর একজনের রেকর্ড বয়ান করলেন না, তাহলে তদন্ত কতখানি সঠিক পথে এগোচ্ছে তার উপরেও তো প্রশ্ন ওঠে। অভিযোগ সত্য কি মিথ্যা
সেটা পরের ব্যাপার, কিন্তু যেটা একটা প্রসেস, সেই প্রসেসটাতেও তো কমপ্লিট করতে হবে দর্শক। তা যদি না হয় তাহলে এই সত্যটা কিংবা মিথ্যাটা কখনোই বেরিয়ে আসবে না। যাই হোক দর্শক, আমরা চাই এর আসল সত্যটা বেরিয়ে আসুক। যদি কেউ দোষ করে থাকে সে অবশ্যই সাজা পাক। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল,